তুই জানতি না ও এই রেস্টুরেন্টে জব করে? না। ম্যাডাম আপনাদের অর্ডার। আরে ম্যাডাম আপনি আপনি আসবেন তো আগে বলবেন না? আগে জানলে তো আমি স্পেশাল ভাবে খাবারটা বানিয়ে আনতাম। এই আপনি এখানে রেস্টুরেন্টে কি করেন? আমি তো এইখানেই জব করি। আপনি না ডেলিভারি ম্যান? হ্যাঁ দুটোই, যখন ফ্রি থাকি তখন খাবার ডেলিভারি দেই, আর যখন খাবার ডেলিভারি কম থাকে তখন ফুড সার্ভ করি। আপনার সার্ভ করা ফুড আমি খাবো না। এই চল। আরে আরে ম্যাডাম কই যাচ্ছেন? কোথায় যাচ্ছি আপনাকে বলতে হবে? আপনি যেখানে ইচ্ছা যান, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যে খাবার অর্ডার করেছেন এটার বিল কে দেবে? আপনি নাকি আপনার শ্বশুর? আমি তো খাবারটা খাইই নাই, তাহলে বিলটা কেন দিব? হ্যাঁ দিতে হবে। বিড়ালের উপর রাগ করে খাবার না খেলে বিড়ালের কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় মনিবের। আর আমার উপর রাগ করে খাবার না খেলে আপনাদের কোনো লাভ নেই, তাই খাবারটা খেয়ে যান। খাবারটা আমি খাবো কি খাবো না এটা তো আমি বুঝবো। ফকিন্নি কোথাকার। এই তোর আমি বলছি না আমার আর ফোন দিবি না, তারপর তুই বারবার আমাকে ফোন দিয়ে যাচ্ছিস। আমি তোকে বলছি না যে আমার বিয়ে ঠিক হয়েছে, তারপর তুই আমাকে ছেঁচার মতো ফোন দিচ্ছিস কেন? তুই আমাকে আর ফোন দিবি না। শোনো, আমি তোমার কথা বিশ্বাস করি না, তুমি মিথ্যা কথা বলছো। আমি জানি তোমার বিয়ে ঠিক হয় না। আমার যে সত্যি সত্যি বিয়ে ঠিক হয়ে গেছে এটা তোর বিশ্বাস হয় না? জি না, বিশ্বাস হচ্ছে না। তুমি প্রমাণ দিতে পারবা? জানি তো কোনো প্রমাণ দিতে পারবা না তুমি। আর যদি আমি প্রমাণ দিতে পারি তখন কি হবে? আচ্ছা ঠিক আছে যাও, যদি প্রমাণ দিতে পারো তাহলে আমি আর কোনোদিন তোমায় ডিস্টার্ব করবো না। ঠিক আছে, আমি তোরে প্রমাণই দিব। তারপরও তুই যদি আমার পেছন পেছন ঘুরিস তোরে যে আমি প্রমাণ দিলে আর বিরক্ত করবি না তো? বললাম তো আমি মিথ্যা কথা বলি না, আমি ডিস্টার্ব করবো। ঠিক আছে, একটু হ্যালো বলুন না প্লিজ। কেন? হ্যালো বল। হ্যালো। শুনেছিস আমার ফিউন্সির ভয়েস? শুনেছিস? এবার বিশ্বাস হয়েছে? এই এটা কার কণ্ঠ? আমি এমনি বিশ্বাস করি না। তুমি একদম সামনে নিয়ে আসো, ফেস টু ফেস কথা বলবো, তারপর বিশ্বাস হবে, এর আগে না। আচ্ছা ঠিক আছে, আজকে বিকাল 4টায় 4 নম্বর সেক্টর 4 নম্বর রোড। আমি আমার ফিউন্সিকে নিয়ে দাঁড়িয়ে থাকবো, এসে দেখে যাস আমার হ্যান্ডসাম ফিউন্সিকে। ওকে ডান, আসো। ম্যাডাম আপনাকে আমি চিনি না, আজই প্রথম দেখলাম, আর কাকে না কাকে বলে দিলেন আমি আপনার হবু বর। ম্যাডাম আপনার সাথে আমার কবে বিয়ে ঠিক হলো? আসলে আমি একটা বখাটে ছেলের হাত থেকে নিজের পিছু ছুটানোর জন্য আপনাকে আমার ফিউন্সি বলছি, কিছু মনে করবেন না প্লিজ। ও আচ্ছা ঠিক আছে, প্রবলেম নেই, কিছু মনে করলাম না। এই নিন আপনার পিৎজা। থ্যাংক ইউ। ওয়েলকাম, এবার বিলটা দিই। আপনি একটা হেল্প করতে পারবেন আমাকে? কি হেল্প? আজ বিকাল 4টায় আপনি আমার সঙ্গে আমার এক্স বয়ফ্রেন্ডের সামনে যেয়ে বলবেন আপনি আমার ফিউন্সি, ব্যাস এতটুকু। ম্যাডাম আমি সামান্য একজন পিৎজা ডেলিভারি দেই, আমাকে কি বিশ্বাস করবে? করবে করবে, আপনি শুধু একটু ফর্মাল গেটআপে আসলেই বিশ্বাস করবে। কিন্তু ম্যাডাম আমার তো ফর্মাল ড্রেস নেই। ফর্মাল শার্ট নেই? আচ্ছা ঠিক আছে, আমি কিনে দিব। কিন্তু ম্যাডাম আর একটা প্রবলেম আছে, আমি তো পিৎজা ডেলিভারি দিই, আমি যদি সারাদিন আপনার সাথে থাকি তাহলে তো আমার আর ইনকাম হবে না। ও আচ্ছা ঠিক আছে, আমি আপনার একদিনের বেতনও দিয়ে দিব। তাহলে তো কোনো সমস্যাই না, তাহলে চলেন, এখনই চলেন। না না না, এখন যেতে হবে না, আপনি 2টার দিকে আসেন, তারপর আমরা শপিংয়ে যাব, এরপর আমরা আমার এক্স বয়ফ্রেন্ডের কাছে যাব। ঠিক আছে, আমি 2টার সময় আসবো, তাহলে এবার বিলটা দিই। হ্যাঁ এই যে বিলটা। আপনি আবারও এই ডেলিভারি ম্যানের পোশাক পরে আসছেন? আপনার কি বাসায় অন্য পোশাক ছিল না? আপনাকেই তো বলেছি নতুন ড্রেস কিনে দিতে। আরে বাবা আমি ড্রেস তো কিনে দিব, কিন্তু এই ড্রেস পরে আপনি আমার সাথে শপিং করতে যাবেন? ম্যাডাম পুরো ঢাকা শহরের অলি গলি সব জায়গায় আমি এই ড্রেস পরেই যাই, আমার কোনো সমস্যা নেই। সমস্যা তো আপনার না, সমস্যা তো আমার। যাই হোক ঠিক আছে চল। এই মামা আসুন। গুলিস্তান যাবেন? গুলিস্তান কেন? আপনাকে গুলিস্তান থেকে স্মার্ট কিছু ড্রেস কিনে দিব এই জন্য। ম্যাডাম স্মার্ট ড্রেস কিনতে গুলিস্তান কেন যেতে হবে? বসুন্ধরাতে চলুন। হ্যাঁ বসুন্ধরা? আমার খেয়ে তো কোনো কাজ নেই তাই না, আপনাকে নিয়ে আমি এখন বসুন্ধরা যাব? হ্যাঁ চলেন। ম্যাডাম আপনার উপকার করতেছি, আপনি একটা ভালো ড্রেস কিনে দেন না প্লিজ।
আচ্ছা ঠিক আছে, সামনের মার্কেট থেকে কিনে দিব। ওকে চলো। ঠিক আছে চলুন। এই সরে বসেন, গা ঘেঁষে বসবেন না। মামা চলেন। ডিসকাউন্টের কিছু ড্রেস দেখান তো আমাদের। না না, ডিসকাউন্ট কেন ভাই, আপনি দামি ড্রেসগুলোই দেখান। এক মিনিট ভাইয়া, এই এত এক্সপেন্সিভ ড্রেসটা কি হবে? 10 মিনিটের একটা কাজ। ম্যাডাম, আপনার জন্য এটা 10 মিনিটের কাজ হতে পারে, কিন্তু আমি যে ড্রেসটা কিনবো এটা তো আর আমি একদিন পরবো না, এটা তো কয়েক বছর ধরে আমার পরতে হবে। আর তাছাড়া সুযোগ যখন পেয়েছি একটা ভালো ড্রেস কিনে নেই না, কি বলেন ভাই? জি। আপনাকে না আমি সহজ সরল ছেলে মনে করছিলাম, কিন্তু আপনি তো একটা আস্ত ফাজিল লোক। ম্যাডাম, আপনার উপকার করতে যাচ্ছি আর আপনি আমাকে ফাজিল বললেন? জান, করবোই না আপনার কাজ, ডিল ক্যান্সেল। না না না, ঠিক আছে ঠিক আছে ভাইয়া, যান আপনি ওনাকে দামি ড্রেস দেখান, যান। মেঘলাকে মেঘের মতো শীতল মনে করিস না, আমি হলাম আগুন, প্রয়োজন শেষ হলে একটা লাথি দিয়ে ফেলে দিন। কি করতেছস ভাই? মাথা ঠান্ডা করেন ভাই। টিপা টিপি করিস না তো, মাথাটা এমনি গরম হয়ে আছে, চুপচাপ বয়ে থাকতে দে আমারে। ওখানে যেয়ে বেশি কথা বলা যাবে না, একদম চুপচাপ থাকবেন। জি ম্যাডাম। ম্যাডাম ম্যাডামও করা যাবে না। তাহলে কি ডার্লিং বলবো? উফ, আপনাকে কিছুই বলতে হবে না, আপনি শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকবেন আর আমার হাতে হ্যাঁ নাতে না মিলাবেন। ওকে ঠিক আছে ভাই। ওই জোড়া ওই বেটা সত্যি সত্যি তো ফ্রেন্ডস নিয়ে আসি, আমি কি করুম? ভাই কোনো টেনশন লয়েন না, কই সিনার ঘন্টা বাজায় দিমু, একটা টিভির ঘন্টা বাজায় দিমু। মিট মাই ফিয়ন্সে মিস্টার অর্ণব। অর্ণব, আমি তোমাকে একটা বখাটে ছেলের কথা বলেছিলাম না যে আমার এক্স? এই হচ্ছে সেই মামু। হাই, কিন্তু একটা কথা, এই লোকটার সাথে তোমার একদম মানায় নাই। এই বেটা হাফটি কি দেখতে তো তুই হনুমানের মতো, আর আমারে বলিস মানায়নি? কানে নিচে এমন একটা দিব না নাকের হাওয়া ছুটে যাবে। এই বেটা ফুল টিকিট, তুই আমার নাকের হাওয়া ছুটাবি না। তুই আমার চিনস না আমি কেডা, তোর নাকের হাওয়া আমি ছুটেছি। ও এই মামু, এই তুই এটা কি করলি? একদম উচিত শিক্ষা দিছি, ও জানে না আমি কে, আমার একটু ক্যালমা আরো দেখা দিলাম, বুঝো নাই? ওই আয় দেখি দেখি দেখি, রক্ত বেরিয়ে গেছে। আপনি চলেন আমার সাথে, এখানে বসুন। এটা তো রক্ত বেরিয়েই যাচ্ছে। এই আপনাকে আমি চুপ থাকতে বললাম না, তারপর কথা বললেন কেন? আমি কি জানি যে আমাকে মারবে? আঘাত তো মনে হয় বেশি লাগছে। আচ্ছা ঠিক আছে, চলেন আপনাকে হাসপাতালে নিয়ে যাই, আসেন। আপনাকে আমি কি বলেছিলাম চুপচাপ থাকার জন্য? আপনি তাকে হনুমান কেন বলতে গেলেন? ও, এখন দোষ সব আমার, তাই না? আচ্ছা ঠিক আছে, সরি। এই নেন, এই 2000 টাকা রাখেন, আমি যাই। হ্যাঁ যাই মানে? আমার জীবন কি আপনার কাছে মামার হাতের মুয়া মনে হয় যে যখন ইচ্ছা খাবেন আর ভালো না লাগলে ছুঁড়ে ফেলবেন? মানে কি বলতে চাইছেন আপনি? আমি বলতে চাচ্ছি আপনার জন্য আমার নাকে 13টা বাজছে, এখন এই দায়ভার সব আপনার বহন করতে হবে। আপনার দায়িত্ব আমি নিব মানে? এই নাক ফাটা ছেলে ভবিষ্যৎ কি হবে বলে? কেউ কি আমাকে বিয়ে করতে চাইবে? আমার সাথে কেউ রিলেশন করবে? তাই এই দায়ভার সব আপনাকেই নিতে হবে। হোয়াট? আমি আপনার দায়িত্ব নিব? আর ইউ ম্যাড? সাইকোর মতো কথা বলছেন কেন আপনি? আপনাকে সাহায্য করতে গিয়েই আমার এই অবস্থা, আর এখন টাকা দেখে পালিয়ে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে 5000 টাকা দিচ্ছি, কিন্তু এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি না। ওকে
ম্যাডাম, টাকা দিয়ে যদি সবকিছু সমাধান হতো তাহলে আমি আপনাকে 5,000 টাকা দিই আর নাকটা ফাটিয়ে দিই, কি দিব? আপনি চাইছেনটা কি? চাইছি আমাকে আপনার বিয়ে করতে হবে। হোয়াট? ইম্পসিবল। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি বামন হয়ে চাঁদে যাওয়ার স্বপ্ন দেখছেন? বামন হয়ে চাঁদে যাওয়ার স্বপ্ন দেখছি না, আপনাকে রকেট বানিয়ে তারপর চাঁদে যাব ম্যাডাম। আরে ম্যাডাম কই যান, আমাকে আপনার বিয়ে করতেই হবে। আমি যদি বিয়ে না করি তাহলে কি করবেন আপনি? অনেক কিছু করব, পাবলিক প্লেসে অনশন করব, দরকার হলে পুলিশ কেস করব, ডানে বামে যেখানে আপনাকে দেখবো সেখানে আপনার সাথে লেগে থাকবো। আপনাকে আপনাকে আমি সাইকো কোথাকার। তারপর থেকে যে আমার পেছনে আঠার মতো লাগছে, আর কোনোভাবেই পিছু ছাড়াইতে পারতেছি না। বাসা থেকে বেরিয়ে রিক্সা নিয়ে যাই, দেখি আমার পেছন পেছন ফলো করতেছে। শপিং থেকে বেরিয়ে দেখি আমার সামনে দাঁড়িয়ে আছে। এত ভাবে বোঝায়, কোনোভাবেই পেছন ছাড়তেছে না। আর আজকে যে বিষয়টা হচ্ছে, এটা অতিরিক্ত বাড়াবাড়ি, আমি নিতেই পারতেছি না। বলিস কি, এত কিছু হয়ে গেল তুই আমাকে আজকে জানাচ্ছিস? আমি তো ভেবেছিলাম আমি নিজেই হ্যান্ডেল করতে পারবো, কিন্তু এখন দেখছি হিতের বিপরীত হয়ে গেছে। তুই না একটা আস্ত গাধা। তুই মানে কারো হাত থেকে বাঁচার জন্য একটা যে কোনো ছেলেকে দেখে তাকে হবু জামাই বানিয়ে নাটক শুরু করলি। আরে বাবা, ভুল তো করে ফেলেছি, এখন কি করব? এর থেকে বাঁচার একটা উপায় বল আমাকে। এক কাজ কর, চল নিচে গিয়ে কথা বলি। যে লাভ নেই তো, ওকে আমি বুঝিয়েছি, ও বুঝবে না। আরে বাবা চল তো গিয়ে কথা বলে দেখি, তারপর এটা পরে দেখা যাবে। আয়। ও ম্যাডাম, এই কি সমস্যা আপনার? এখানে রাস্তার মাঝখানে চিৎকার চেঁচামেচি করছেন কেন? সেটা উনি ভালো করে জানে, আপনাকে কেন বলবো? আপনি কে? আমি ওর বান্ধবী। ও তাহলে তো তুমি আমার শালি। শালি মানে? দিনে দুপুরে ফাজলামো হচ্ছে? ফাজলামো কেন হবে? দেখেন, আপনি সামান্য একজন পিৎজা ডেলিভারি ম্যান, আর আমার বান্ধবী গ্র্যাজুয়েশন শেষ করা আর প্রতিষ্ঠিত বাবার একমাত্র মেয়ে। আপনার সাথে আমার বান্ধবীর যায় বলেন? এই শহরে টাকার চেয়ে প্রেম অনেক বড়। প্রেমের টানে কত মেয়ে অস্ট্রেলিয়া, আমেরিকা, জাপান থেকে বাংলাদেশে চলে আসে, আর উনি যে আর আমি তো একই শহরের, তো সমস্যা কোথায়? ও তো আপনাকে ভালোই বাসে না, আপনি প্রেম কোথায় পেলেন? দেখুন, ওনার জন্য আমার নাকটা ফেটেছে, এর জন্য কি ওনার মনে একটু প্রেমের আবির্ভাব হয়নি? না হয়নি, উল্টা আমার মন চাচ্ছে নাক ফাটছে না, চোখ দুটো উঠাই ফেলি। দেখ ফাউল কোথাকার। তুই শান্ত হ, ব্যাপারটা আমি দেখছি। এই তোর দেখা দেখি লাগবে না, আমি তো চোখ দুটো এখন তুলে নিব। আমার লাঠি দরকার আর নালি ইট দরকার, আমাকে ম্যানেজ করে দে তো, যা। আপনি আমাকে মারুন কাটুন যা ইচ্ছা করুন, কিন্তু আই লাভ ইউ। আগে ভালোবাসুন, তারপর না হয় মারবেন। আমি কিন্তু সত্যি সত্যি মেরে দিব এখন। দেখেন, এটা পাবলিক প্লেস, আশেপাশের লোকজন সব দেখছে। আপনি এখন যান, আমরা এই বিষয়টা নিয়ে পরে কথা বলবো। না না, বাকির নাম ফাঁকি, আজ ওনাকে নগদে আই লাভ ইউ বলতে হবে। এর তো আমি নাক ফাটাবো। আপনি প্লিজ এখান থেকে যান না, ওর মাথা এখন অনেক গরম। প্লিজ আপনি এখান থেকে যান। ঠিক আছে যাচ্ছি, তবে যাচ্ছি না, এই মনটাকে রেখে যাচ্ছি, আমি আবার আসবো। বাই শালি, বাই ম্যাডাম। এর আমি কি করব বলতো? এ তোমার পেছন ছাড়তেছেই না। দাঁড়া, ওর অন্যভাবে ব্যবস্থা নিতে হবে। কিভাবে সাইজ করব, কোনো উপায়ই তো খুঁজে পাচ্ছি না আমি। ভাবতে হবে। এখন চল, উপরে চল। সরি সরি আঙ্কেল, সরি। কোথাও লাগেনি তো? না বাবা, ঠিক আছে বাবা, আসলে দোষটা আমারই ছিল। ওই বিষয়টা হইতেছে বাবা, ওই বাজার করার সময় আমার এই চশমাটা খুলে কোথায় যে রাখলাম, পরে আর ওটা খুঁজে পেলাম না। আমি আবার ওই চশমা ছাড়া একটু কম দেখি, বাজার থেকে বের হয়ে এখন দূরে তাকালে দেখছি সবকিছু কেমন ঝাপসা ঝাপসা লাগছে। তুমি যে কাছে চলে এসেছো ওইটা আমি খেয়াল করিনি, আসলে আমারই ভুল হয়েছে বাবা। না না আঙ্কেল, দোষটা আমারও ছিল।
আঙ্কেল, আজ একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। যাই হোক, আপনি চলুন আমার সাথে, আপনাকে একটা চশমা কিনে দিই। না না বাবা, তুমি আবার এত কষ্ট করতে কেন যাবে? আমি চলে যেতে পারবো, বাসায় চশমা আছে। আঙ্কেল, আপনি তো আমার বাবার মতো, আপনাকে যদি একটা হেল্প করতে পারি আল্লাহও খুশি হবে। ঠিক আছে ঠিক আছে, চলো, এত করে যখন বলছো তুমি, চলো। ঠিক আছে, আমার বাইকে উঠুন। জি। উঠুন আঙ্কেল। বুঝলেন আঙ্কেল, ভাগ্যের লিখন না যায় খণ্ড। কে জানতো এই বাসায় আমার আবার আসতে হবে। মানে কি? তার মানে তুমি আমাদের এই বাসায় আগেও এসেছিলে? হ্যাঁ, আসছিলাম তো। কি আশ্চর্য কথা। এই এই আপনি এখানে আমার বাসায় কি করেন? ওঠেন, বেরোন আমার বাসা থেকে। তুই ওনাকে চিনিস নাকি? চিনব না মানে? খুব ভালো করেই চিনি বাবা। এই তোমার ভদ্রলোক? হ্যাঁ, কিন্তু তুই ওনাকে কিভাবে চিনিস? আঙ্কেল, আমি বলছি, উনি তো একজন। এই চুপ, একদম চুপ। বাবা, আমি তোমাকে বলছি, এই লোকের কাছে আমি একটা পিৎজা অর্ডার করছিলাম, সে পিৎজা ডেলিভারি দিতে এসে আমার পিৎজা রাস্তায় ফেলে নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ আঙ্কেল, ওইভাবেই আমাদের পরিচয়। আহা, রাস্তাঘাটে তো অ্যাক্সিডেন্ট হতেই পারে, তাই বলে তুই এভাবে রাগ করবি? আচ্ছা ঠিক আছে, শোনো বাবা, তুমি আজকে দুপুরে আমাদের বাসায় খেয়ে যাবে। না মানে দুপুরে খাবে কি করে? বউ আসেনি তো, রান্নাও হয়নি। মিস্টার নিলয়, আপনি আসতে পারেন। ঠিক আছে আঙ্কেল, তাহলে আমি আসি, কিন্তু আমি আবার আসবো। আবার আসবো মানে কি? আমার বাবাকে আপনাকে আবার একদিন আসার জন্য বলেছেন? আহা, একটা পিজ্জা না হয় রাস্তায় পড়েই গেছে, তাই বলে তুই ওর উপরে এতটা রেগে থাকবি? হ্যাঁ, এই শোনো, তুমি না আমার মেয়ের জন্য একটা স্পেশাল পিজ্জা নিয়ে আসবা, ঠিক আছে? এবং যত ভালো যত দামি হোক কোনো সমস্যা নাই, আমি টাকা দেবো তোমাকে। না বাবা, আমি পিৎজা খাবো না, আমার পিৎজা খাওয়া নিষেধ। এই আপনি যান তো। আচ্ছা আঙ্কেল, আমি তাহলে আসি। বাই ম্যাডাম। বাড়িতে আসছি এরকম একটা নিয়ম মানে তুই অপমান করে? চেনা না জানা নেই, এইভাবে হুট করে যাকে থাকে তুমি বাড়িতে নিয়ে চলে আসতে পারো? আহা, তোর অপরিচিত হতে পারে, কিন্তু ও তো আমার পরিচিত ছেলে, খুব ভালো ছেলে, ভদ্র ছেলে। দেখ, আরেকদিন ছোট্ট একটা ঘটনার উপর ভিত্তি করে সে আমাকে জোর করে ধরে নিয়ে গিয়ে চশমা টশমা কিনে দিয়ে সে কি একটা ছেলেটা আসলে খুবই ভালো এবং ভদ্র। বাবা বাবা, ছেলেটা ভালো না, আমি ছেলেটাকে খুব ভালো করে চিনি, তোমার কোথাও ভুল হচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা হবার হয়ে গেছে ওগুলো বাদ দে, এখন আসল কথায় আসা যাক। কি কথা? আসল কথাটা হচ্ছে যে আমার বন্ধুর ছেলে আমেরিকা থেকে গ্র্যাজুয়েশন শেষ করে দেশে এসেছে। ওরা এখন বারবার করে আমাদের বাড়িতে আসতে চাচ্ছে। কেন আসতে চাচ্ছে জানিস? কেন? তোকে দেখার জন্য। আলহামদুলিল্লাহ, অতি দ্রুত, যত দ্রুত সম্ভব ওদেরকে আসতে বলো তোমার মেয়েকে দেখার জন্য। কেন রে? কারণ তোমার মেয়ের পেছনে A to Z সব ধরনের ছেলেরা বিরক্ত করতে লেগে গেছে। সুতরাং তোমার মেয়ের যত দ্রুত বিয়ে হবে তোমার মেয়ের জন্য ততই মঙ্গল। ঠিক আছে, তাহলে যত দ্রুত সম্ভব সব ব্যবস্থা করি। হ্যাঁ বাবা, অতি দ্রুত, শুভস্য শীঘ্র। তো দোস্ত, বিয়েটা তাহলে করেই নিচ্ছিস? হ্যাঁ দোস্ত, তুই জানতি না ও এই রেস্টুরেন্টে জব করে? না, ম্যাডাম আপনাদের অর্ডার। আরে ম্যাডাম, আপনি আসবেন তা আগে বলবেন না? আগে জানলে তো আমি স্পেশাল ভাবে খাবারটা বানিয়ে আনতাম। এই আপনি এখানে রেস্টুরেন্টে কি করেন? আমি তো এইখানেই জব করি। আপনি না ডেলিভারি ম্যান? হ্যাঁ, দুটোই। যখন ফ্রি থাকে তখন খাবার ডেলিভারি দেই, আর যখন খাবার ডেলিভারি কম থাকে তখন ফুড সার্ভ করি। আপনার সার্ভ করা ফুড আমি খাবো না। এই চল। আরে ম্যাডাম, কই যাচ্ছেন?
কোথায় যাচ্ছি আপনাকে বলতে হবে? আপনি যেখানে ইচ্ছা যান, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যে খাবার অর্ডার করেছেন এটার বিল কে দেবে? আপনি নাকি আপনার শ্বশুর? আমি তো খাবারটা খাইই নাই, তাহলে বিলটা কেন দিব? হ্যাঁ, দিতে হবে। বিড়ালের উপর রাগ করে খাবার না খেলে বিড়ালের কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় মনিবের। আর আমার উপর রাগ করে খাবার না খেলে আপনাদের কোনো লাভ নেই, তাই খাবারটা খেয়ে যান। খাবারটা আমি খাবো কি খাবো না এটা তো আমি বুঝবো। ফকিন্নি কোথাকার। কি যে ঝামেলায় আছি আমি, এই ছেলে তো কোনোভাবে আমার পিছু ছাড়ছে না। আরে ছেড়ে দেবে ছেড়ে দেবে, তুই এভাবে ইগনোর করতে থাক, দেখবি ধৈর্য হারিয়ে তোর পিছু ছেড়ে দেবে। ঘোড়ার ডিম হবে, এভাবে কিচ্ছু হবে না। ও কি করছে তুই জানিস? কি করছে? ও আমার বাবাকে পটানোর চেষ্টা করছে, আর আমার বাবাকে ইমপ্রেস করার জন্য যা যা করা দরকার ও সব কিছু করছে। বলিস কি? এই তো সাংঘাতিক ছেলে। হ্যাঁ, তাহলে বোঝ আমি কি প্যারায় আছি। তবে যাই বলিস, ছেলেটা কিন্তু হ্যান্ডসাম আছে। কি? ছেলেটা হ্যান্ডসাম? তোর পছন্দ হয়েছে? প্রেম করবি? আরে ধুর, আমি কেন প্রেম করতে যাব? আমি তো তোর জন্য বলছিলাম, মানে বলছিলাম ছেলেটাকে তোর সাথে দারুণ মানাবে। খুব, আমার সাথে দারুণ মানাবে। বাহ, আমার বান্ধবী আমাকে নিয়ে কত ভাবে। একটা ফুড ডেলিভারি ম্যানের সাথে আমাকে দারুণ মানাবে। এই ওর সাথে আবার যাই? এই জায়গাটাতেই তো কবি নীরব। তাহলে বেককলের মতো একটা কথা বললি কেন তুই? চল। দাঁড়া। তুই মেঘলার ফিয়ন্সি না? হ্যাঁ, আমি মেঘলার ফিয়ন্স। এনি প্রবলেম? বুঝা ফেলাইছি তো, তোর কাহিনী আমি বুঝা ফেলাইছি। তুই তোর পরিচয় গোপন কইরা তারপর আমার মেঘলার বিয়া করতে চাইতেছিস না? না, পরিচয় গোপন করিনি। আপনার মেঘলা আমার এই পরিচয় জেনেই আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। ইম্পসিবল, এটা তো হইতেই পারে না। তুই সামান্য একটা পিজাওয়ালা, তোর যোগ্যতা কি আমার চাইতে বড় রে? নিশ্চয়ই গাপলা আছে, নাহলে তোর মতো পিজাওয়ালা কি লেগে বিয়া করবো? ভালোবাসা হলো উড়াল পঙ্খী, কখন কোথায় উড়বে, কার সাথে জুড়বে সবই ভাগ্যের লিখন। এ রাগ তোর ভাগ্য। যেমনি কথা কইতেছস মাথা মতো কিন্তু আমার গরম হয়ে যাইতেছে। কিন্তু আমার ডেলিভারি খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনি বাইকের সামনে থেকে সরুন, আমার ডেলিভারি দিতে হবে তো, না হলে তো আমার চাকরি থাকবে না। শোন, তোর চাকরি একটা গেলে 10টা আইবে, কিন্তু আমার মেঘলা গেলে আমি মেঘলারে হারাই ফেলবো, আমি আর পাবো না। আমার মেঘলা হয়েছে ওয়ান পিস খারাপ। তোর সামনে আমি মেঘলারে ফোন দিতেছি, তোর পিজাওয়ালার গোষ্ঠী। হ্যালো। হ্যালো বেব, মেঘলা তুমি কেমন আছো? এই তুই আবার আমাকে ফোন দিছিস? তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? লজ্জা আমার থাকবো না? লজ্জা তো তোমার থাকার দরকার। সামান্য একটা পিজাওয়ালার বিয়া করতে চাইতেছো, তোমার লজ্জা নেই, আমার লজ্জা আছে না? আরে বাবা রে, আমি আবার কি নাই তুমি বলো? আমি তোমার বিয়ে করতে চাইছি নাকি? আর তো কিছু না। তোমার ফিউন্সি এখন আমার সামনেই আছে। ও কি বলছে? ও আমার ফিয়ন্সি? হ্যাঁ, সেটাই তো বলছে। তাইলে ওর নাকটা আবার ফাটিয়ে দে। ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি বলছো, কেন পাঠাবো না। ওকে, রাখি বেব, ভালো থেকো। তো বড় বেয়াদ, ছাত্রা কোথাকার। মেঘলা কি বলছে জানোস? কি বলছে? তোর নাকটা ফাড়াই দিতে গেছে। ও নাক ফাটাতে বলেছে? ঠিক আছে, নাকটা আমি ফাটিয়ে দেই। ম্যাডাম দাঁড়ান। এই আপনি এখানে কি করেন? সেই কখন থেকে আপনার জন্য ওয়েট করছি আর আপনি চলে যাচ্ছেন।
আচ্ছা বলেন, কি বলবেন বলেন। ম্যাডাম, আপনি আমাকে পাত্তা কেন দিচ্ছেন না? আমার ভিতর কি নেই বলেন? আমি শিক্ষিত, আমি স্মার্ট, আমি লম্বা, আমি স্বনির্ভর একটা ছেলে। আমার ভিতর কি নেই বলুন? আপনি শিক্ষিত, পড়াশোনা করেছেন? হ্যাঁ, আমি তো ইন্টারমিডিয়েট পাস করেছি। আপনি ইন্টার পর্যন্ত পড়েছেন আর আমি অনার্স পাস করেছি। আপনার সাথে আমার যাই? ওই একটা জায়গাতেই সমস্যা, আর সবকিছু তো ঠিক আছে। সব ঠিক আছে? কি আছে আপনার? আমার ঢাকায় এরকম একটা বাড়ি আছে, আমি আমার বাবার একমাত্র মেয়ে। আপনার কি আছে শুনি? বউয়ের বাড়ি হলেই তো হলো, আপনার বাড়ি মানে তো আমার বাড়ি। এক বাড়িতেই তো থাকবো আমরা দুজন। আপনি একটা অসুস্থ মস্তিষ্কের মানুষ, বুঝছেন? আপনার ডাক্তার দেখানো উচিত। হ্যাঁ, হতে পারে। সেদিন নাক ফাটার পর আমার না বিভিন্ন রোগের উপসর্গ দেখা দিচ্ছে। আমার মনে হয় আর বিয়ে হবে না। আপনি আমার একমাত্র শেষ ভরসা। চলুন আমরা দুজন বিয়ে করে একসাথে পিৎজা ডেলিভারি দিব, আর দুজন সুন্দর একটা সংসার করব। দেখেন, আপনি আমার মেজাজটা খারাপ করেন না। ছেঁড়া কাঁথায় শুয়ে চাঁদে যাওয়ার স্বপ্ন দেখেন না। আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আমাকে বিয়ে করা আপনার জন্য দুঃস্বপ্ন, এটা ভেবে নেন। ম্যাডাম, শুধু একবার আমাকে বিয়ে করুন, তারপর দেখবেন আমার বাসার সব ছেঁড়া কাঁথা ফেলিয়ে দিয়ে নতুন করে কাঁথা কিনে আনবো, আর সেই নতুন কাঁথায় শুয়ে আমরা দুজনে একসাথে চাঁদে যাওয়ার স্বপ্ন দেখবো। আপনার মতো পাগলের সাথে কথা বলে সময় অপচয় করা ছাড়া কিছুই না, আপনি বুঝবেন না। আপনাকে যেন আমি নেক্সট টাইম আমার বাসার সামনে না দেখি, তাহলে কিন্তু ডিরেক্ট আমি পুলিশে কমপ্লেইন করে পুলিশে ধরিয়ে দিব। পাগল ছাগল কোথাকার। ম্যাডাম, মেঘলা। হ্যাঁ বাবা। কিরে মা, আজকে ফিরতে তোর এত লেট হলো যে? পায়েলদের বাসায় গিয়েছিলাম অ্যাসাইনমেন্ট করতে, শেষ করতে করতে দেরি হয়ে গেছে। ও আচ্ছা, ওই টেবিলে দেখ অনেকগুলো খাবার আছে, তুই ফ্রেশ হয়ে এসে খেয়ে নে। এই খাবারগুলো এখানে কোথা থেকে আসলো? নিলয় এসেছিল, ওদের রেস্টুরেন্টে নাকি আজকে একটা অফার ছিল, ও পার্সেল করে আমাদের জন্য এই এতগুলো খাবার নিয়ে আসছে। তুই ফ্রেশ হয়ে এসে খেয়ে নে। আমার টাকার খাবার আমাকে দিয়ে ভালো সেজে গেছে, কি আর বলবো, এত বদমাইশ লোক হয়। জানিস মা, ছেলেটা এত ভালো একটা ছেলে, এতগুলো খাবার আমাদের জন্য দিয়ে গেছে। আজকালকার যুগে ছেলেরা এভাবে নিজের পরিবারের জন্যও করে না, কিন্তু ছেলেটা একদিন আমাকে হেল্প করেই একেবারে আঙ্কেল বানিয়ে ফেলেছে। হ্যাঁ বাবা, ঘোরের মধ্যে আছো তো কিচ্ছু বুঝতে পারছো না, ঘোর কেটে গেলে সব বুঝতে পারবা। মা, তুই না শুধু শুধু মানুষকে সন্দেহ করিস। আচ্ছা ঠিক আছে, যা ফ্রেশ হয়ে এসে খেয়ে নে। ঠিক আছে। তুমি হঠাৎ কি মনে করে আমাদের বাড়িতে? এই, আপনি এখানে কেন আসছেন? ইয়ে মা, আমি 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 বলছি। আপনার কিছু বলতে হবে না, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আপনি জানতে চাইছেন তো এই ছেলেটা কে, এখানে কেন আসছে? এই ছেলেটা বেশ কিছুদিন ধরে আমার পেছন পেছন ঘুরছে। হয়তো কোথাও থেকে জানতে পেরেছে যে আজ আমাকে পাত্রপক্ষ দেখতে এসেছে, আর তাই আমার বাড়ি এসে উপস্থিত। এই, আপনি এখানে কেন আসছেন? আমার বিয়ে ভাঙার জন্য আসছেন? কি ব্যাপার, আমার মেয়ে যেটা বলছে সেটা কি সত্যি? তুমি কি সত্যি আমার মেয়েকে বিয়ে করতে চাও? জি আঙ্কেল, আমি সত্যি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এখন কি করবি বল? আমার ছেলের সঙ্গে মেয়েটাকে বিয়ে দিবি না পিৎজা বয়ের সঙ্গে দিবি? বন্ধু, তুই বিশ্বাস কর, আমি এইসবের কিছুই জানতাম না। আরে জানাজানি দরকার নেই। শোন, আমি তোকে সব খুলে বলছি। ও হচ্ছে আমাদের ছেলে নিলয়। কিরে দাঁড়িয়ে আছিস কেন? বস। এতদিন পিৎজা বয় হয়ে তোদের সাথে অভিনয় করেছে। জি আঙ্কেল, আমি বাবা মাকে বলতে নিষেধ করেছিলাম। ভেবেছিলাম যতদিন আমার এক্সপেরিমেন্ট শেষ না হয় ততদিন নিজের পরিচয় গোপন করব। কিসের এক্সপেরিমেন্ট? শোন বন্ধু, ও মার্কেটিংয়ে গ্র্যাজুয়েশন করেছে আমেরিকা থেকে। দেশে ফিরে এসে পিৎজার সবচেয়ে বড় একটা রেস্টুরেন্ট করার প্ল্যান করছিল। তখন চিন্তা করলো যে একেবারে রুট লেভেল থেকে যদি কাজটা শেখা যায় তাহলে কেমন হয়। যে ভাবনা সেই কাজ। তারপরই সে একেবারে পিৎজা বয় হয়ে কাজটা শুরু করলো, যাতে করে কাস্টমারের টেস্ট, কাস্টমারের চাহিদা সব কিছু বুঝতে পারে। আর এভাবেই সে পিৎজা বয় হয়ে গেল। আর এইভাবেই আমাদের পরিচয়।
আর এইভাবেই আমাদের গল্পটা শুরু হবে। বন্ধু, এখন পুরো ব্যাপারটা আমার কাছে একেবারে পানির মতো পরিষ্কার হয়ে গেছে। কিরে মা, তুই কিছু বলবি? আরে ও কি বলবে, দেখছিস না লজ্জা পাচ্ছে। ওরা বরং একটু ছাদে গিয়ে কথা বলো, ঠিক আছে? ঠিকই বলেছিস। কিরে, এখন আর তো কোনো আপত্তি নেই? হ্যাঁ, এখন তো আর আমার কোনো আপত্তি নেই। তাহলে কি হলো? এতদিন ছিলাম বন্ধু, আজকে থেকে আপনাকে এই কদিন জ্বালানোর জন্য সরি। ইটস ওকে। আচ্ছা, আপনি কি সত্যি সত্যি মার্কেটিংয়ের উপর পড়াশোনা করেছেন নাকি অভিনয় নিয়ে পড়াশোনা করেছেন, কোনটা? মানে আমার সাথে যে নিখুঁত অভিনয়টা আপনি করলেন, এটা কিভাবে সম্ভব? আপনার সামনে অটোমেটিক হয়ে গেছে। তো এই অভিনয় করে আপনি লাভটা কি পেলেন? শুধু শুধু আমার বকাঝকা শুনেছেন আর নাকটাও ফাটিয়েছেন। নাক তো ঠিক হয়ে গেছে, কিন্তু দিনগুলো আমি খুব এনজয় করেছি। জীবনের ডায়েরিতে দিনগুলো আজীবন স্মরণীয় হয়ে থাকবে। আর শোনেন, আমি কিন্তু একটু দুষ্টু আছি, আমার দুষ্টুমি করতে ভালো লাগে। সত্যি বলতে আমিও এগুলো এনজয় করেছি। ও তাই নাকি? তাহলে তো আমার আরো কিছুদিন অভিনয় চালিয়ে যেতে হবে। ম্যাডাম, তাহলে কি এখন বিয়ের সম্মতি দিবেন? একটা মেয়ে কি চায় বলেন তো? তার জীবনে এমন কেউ আসুক যে তাকে যত্ন করে আগলে রাখবে, যে মানুষটা তার একান্ত নিজের মানুষ হবে, তাকে কেয়ার করবে, তার খেয়াল রাখবে। ওই মানুষটা জীবনে আসলে আর মেয়েটা যদি সত্যি সত্যি তাকে ভালোবেসে ফেলে, তখন ওই মানুষটাকে ঘিরে কিন্তু মেয়েটার পুরো পৃথিবীটা হয়ে যায়। তাই সঠিক মানুষটা জীবনে আসা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর যেই ছেলেটা আমার জন্য প্রতিদিন বাইক নিয়ে ঘুরঘুর করেছে, আমার জন্য নাক ফাটিয়েছে, আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে মারামারি করেছে, তারপরেও আমার পেছন ছাড়েনি, সেই ছেলেটার জন্য তো সম্মতি দেওয়াই যায়। কি তো ডাকতে বলে কাজী?